কিনাহারে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি অভিযুক্ত পরিবারেরই সদস্য। কিনাহার থানার ঠিবা অঞ্চলের দত্তবগতর গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে বাড়ির প্রধান দরজা খোলানোর সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরিবারের ওপর নেমে আসে তাণ্ডব। বাড়ির মালিক শেখ শামসুজ্জোহা জানান, হঠাৎ রাত 11:30টার সময় দরজা খুলতে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে, আমাকে মারধর শুরু করে এবং বুকে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এরপর জোর করে নগদ টাকা আর সোনা নিয়ে পালায়। রাত 11:30 থেকে 12টার মধ্যে ঘটনা। আমি শুয়ে আছি ঘরে, এমন সময় এক ভদ্রলোক এলো, এসে পড়া নাড়াচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কে, তা বলছে আপনি একবার ঘরটা খুলুন, আমার সাথে দরকার আছে। এই ঘর খুলে দিলাম, দরজা খুলে দিলাম। উনি এসেই চট করে আমার গলায় ধরে এইখানে ধাক্কা দিয়ে দিল। আমি বললাম কি হলো, কি ব্যাপার? উনি বললেন চুপ করে থাক, দিয়ে আমার বুকে একটা আগ্নেয়াস্ত্র লাগিয়ে দিল, দিয়ে বলছে বকবি এক্ষুনি ফায়ার করে দেবো। তারপর দেখছি দলবল নিয়ে ঢুকে পড়লো আমার বৌমা। আমি যা দেখলাম আমার বৌমা আরও অনেক তার দলবল নিয়ে, মেজ বৌমা দলবল নিয়ে ঢুকে পড়লো। দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি গাড়ি নিয়ে এলে, তা গাড়ির চাবি দাও। তারপরে ঘরের তালা দিয়ে এসেছে, ঘরের তালা যা আছে সেগুলো আমাকে দাও, কাগজপত্র যা আছে আমার জায়গার সেইগুলো আমাকে দাও। কিন্তু আমি নারাজ হলাম, দেই নাই। ও তারপরে আমাকে মারধর করার পর আমি গাড়ির চাবিটা বৌমায়ের হাতে দিলাম। তারপরে একজন দুজন পরপর গিয়ে আমার স্ত্রীর কাছে দাঁড়ালো, আমার বৌমার কাছে দাঁড়ালো, দাঁড়িয়ে তাদেরকে সাবধান করে দিল যে এক কথা বলবি না। তারপরে দুজন এই বৌমা যা নির্দেশ করলো সেই মতো দুজন এই ঘরের তালা ভেঙে যা কিছু ছিল লণ্ডভণ্ড করে, আবার যা কিছু ছিল আমার মাল মেটেরিয়ালস যেমন 9 ভরি সোনা, তারপরে 75,000 টাকা আর কাগজপত্র সব কথা নিয়ে নিল। নেওয়ার পর আমার স্ত্রীর কাছে গিয়ে আমার স্ত্রীর হাতের চুড়ি, কানের দুল এবং বৌমাকে মারধর করে কানে একটা জিনিস ছিল সেটাকেও খুলে নিল। নিয়ে ওরা একত্রিত হয়ে ওদের বৌমায়ের ঘরে এবং আমার স্ত্রীর ঘরে তালা বন্ধ করে, দরজা বন্ধ করে দিয়ে খিল মারিয়ে আমার কাছে এলো। আমার কাছে 2 থাপড় দিয়ে আমাকে ঠেলে ঘরে ভরে দিয়ে দরজা লাগিয়ে দিল এবং বাড়ি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওরা চলে গেল। অভিযোগ অনুযায়ী বাড়ি থেকে প্রায় 75,000 টাকা এবং 9 ভরি সোনা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এমনকি গৃহস্থের গাড়ির চাবি চাইলে দিতে অস্বীকার করায় পরিবারের সদস্যদের ওপর আরও মারধর চালানো হয়। বাড়ির বড় বৌমা জানিয়েছেন, আমার কানের দুল জোর করে খুলে নেয়, আমাকেও মারধর করে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব নিয়ে চম্পট দেয়। অভিযোগের তীর পরিবারেরই মেজ বৌমার দিকে। শামসুজ্জোহা দাবি করেন, এই ঘটনার পিছনে বাড়ির মেজ বৌমা ও তার দলবল জড়িত। পরিবারের ভেতরের সূত্রেই এভাবে হামলা হয়েছে। কালকে এসেছিল আমার যা, কটা ছেলে, ওর মা, ওর ভাই এসেছিল। তো আমার শ্বশুরকে মারধর করে ওই ঘরে ভরে দিয়েছে চাবির জন্য। আর আমাদেরকে করেছিল, মেরল আমার চুলের মুঠি ধরে, দিয়ে আমার কানের দুলটা ছিঁড়তে গিয়েছিলাম, লাগছি করলাম। আমি আবার খুলে ওর হাতে, আমার জায়ের হাতে দিন দিলাম। যেমন আমার শাশুড়ির ঘরে কানের দুল খুলে লেছে, গালে মেজে যাওয়াটা কানের দুল খুলে লেছে, হাতে চুড়ি ছিল খুলে লেছে, আর গালে 2 দিয়েছে ওর মা। বন্দুক নিয়ে এসেছিল? হ্যাঁ। ওটা ভয় লাগছে? ভয় লাগে। তারপর পুলিশ এসেছিল? তারপরে পুলিশ এসেছিল। কি বলেছে পুলিশ? পুলিশ এসে সব দেখে গেল, করে নিয়ে গেল, ভিডিও কল করে নিয়ে গেল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কিনাহার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের উপস্থিতিতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও ভয় আর আতঙ্কে রাত কাটাচ্ছে স্থানীয়রা। বীরভূমের কিনাহার থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।